দেখো ভাই, এখানে আমার কোনো দোষ নাই, সব দোষ হচ্ছে তোমার ওই রক্তর। তোমার রক্ত আমার শরীরে ঢোকার পর থেকে আমি তোমার চাইতেও গিফটি হয়ে গেছি। আব্বা আমার কেটিএম নার সিট লাগিয়ে দাও। এই তো দেখো হয়ে গেল, বস। আরে বাবা রে, আমার বাপ এত কিপটি গো। তাহলে আব্বা তোমার যদি পায়খানা চাপাই তাহলে তুমি কি করবা? আমি তো হজমি হইতে দিব না, তো পায়খানা কি করে হবে? দেখতে পাচ্ছি না আমি আস্তে আস্তে হাঁটছি। কইরে গিন্নি, মাথাইলা দে, মাঠে যাব। মাথাল তো ছদ্দুল চাচা লেগেইছে গো। আমি মাঠে যাব বলছি আর লোককে মাথায় দিয়ে বসে আছে, যা তাড়াতাড়ি লে। আল্লাহ, মাথালে যদি কিছু হয় তাহলে মাছ গেল। চাচি মাথালটা দাও তো, আমাদের বাড়িওয়ালা লিবে। তোমাদের যে মাথাল, তোমার চাচা রেগে কি সারগাদায় ফেল দিয়েছে। আল্লাহ, করেছো কি গো? এখন তোমাকে মেরে দিবে না। দাঁড়াও, ও তো কায়দো আমি এনে দিচ্ছি। এই নাও তোমাদের মাথাল। এই দেখো মাথাল। আমার আইডিয়া ঠিক, মাকে হাত নিলো। আরে আমার মাথাল ভেঙে কইছে কি রে? আমি এখন মাঠে যাব কি করি? আজ 20 বছর ধরে মাথালটাকে আমি লিবার আছি। পানি হইলে আমি ভিজি, কিন্তু মাথাল ভিজতে দিইনি। আর তোর লাগি মাথালটার কি অবস্থা দেখ। হ্যাঁ তুই ঠিকই বলেছিস, ওকে মারা যাবে না, নাহলে আমার টাকা খরচ হয়ে যাবে। এই তা আমি মাঠে চলে গেলাম, কমনে থেকে পাবি আমি জানি না, মাথায় এনে দিবি। আপনার শরীরের অবস্থা তো খুব খারাপ। 4 ঘন্টার মধ্যে ও নেগেটিভ রক্ত লাগবে। আমাদের ব্লাড ব্যাংকে এখন ও নেগেটিভ রক্ত নেই, তাই আপনাদেরকে রক্তটা ম্যানেজ করতে হবে, না হলে আপনাকে আমরা বাঁচাতে পারবো না। ঠিক আছে ডাক্তার বাবু, আমরা এক্ষুনি রক্তের ব্যবস্থা করছি। বাবু, ও নেগেটিভ রক্ত তো কোথাও পেলাম না, কিন্তু ও নেগেটিভ রক্ত আমাদের বাড়ির পাশে আছে। ঠিক আছে, তাহলে তোমরা দাঁড়িয়ে কেন? যাও, রক্তর ব্যবস্থাটা তাড়াতাড়ি করো। ও যা কিপটি, ওর গায়ে একটু জ্বর যদি ধার চায় তাও দিবে না। তবে হ্যাঁ, টাকার লোভ দেখালে দিতে পারি। শোনো, যত টাকা লাগবে লাগুক, তোমরা এক্ষুনি রক্তর ব্যবস্থা করো। জীবনে যদি বেঁচেই না থাকি তাহলে এত টাকা পয়সা দিয়ে আমি কি করব? ঠিক আছে, আমি যাচ্ছি। রাশিদ ভাই, তোমাকে রক্ত দিতে হবে। রক্ত লিবি মানে? তোর বাপকে আমাকে খাই থুকি ছিল নাকি, তাই রক্ত লিবি? আরে তুমি ভুল বুঝছো কেন? মাথা ঠান্ডা করো। আমাদের বাবু অসুস্থ, ওর রক্ত লাগবে। ওকে রক্ত দিলে তুমি যা টাকা চাইবে তাই দিবে। হ্যাঁ, টাকা দিবি? টাকা দিবি তো আগে বলবি তো, দরকার হয় আমার বোর রক্ত ফিরতে দিয়ে দিব। আরে ছিছি, তোমার বোর রক্ত লাগবে না, তোমার রক্ত লাগবে। আরে ওর রক্তটা কিন্তু লিলে চেহারার গ্লেজ দেখতে পাচ্ছিস নি? রক্তরে এরকম গ্লেজ হবে। আরে রক্ত কেউ গ্লেজ দেখিলে? রক্ত তো গ্রুপ দেখিলে। তোমার রক্ত মিলে গেছে, তুমি চলো। চ চ চ চ চ। এই রিয়াজ, টাকাগুলা বের কর। ভাই, তুমি আমার জীবন বাঁচিয়েছো, সেই খুশিতে আমি তোমাকে 4 লাখ টাকা দিলাম। ভাই, তোমার যদি আবার রক্ত লাগে আমাকে খালি একবার বলবা, আমি উড়িয়ে এসে রক্ত দিয়ে যাবো। এখন তো আর লাগবে না, যদি কখনো দরকার পড়ে তোমাকে জানাবো। ঠিক আছে। ভাই, রকি বাবুর আবার রক্ত লাগবে, তুমি তাড়াতাড়ি চলো। ঠিক আছে, চ। এই শাকিল, টাকা বের কর। ভাই, আবার তুমি আমার জীবন বাঁচালে, এই নাও টাকা।
কি ব্যাপার, 4 বোতল রক্ত লি 20 টাকা দিচ্ছ যে, 8 টাকা দাও। আবার টাকা কিসের? আগের বার 2 বোতল রক্ত লি 4 লাখ টাকা দিলেন, এবার 4 বোতল রক্ত লি 20 টাকা দিচ্ছেন তার মানে? দেখো ভাই, এখানে আমার কোনো দোষ নাই, সব দোষ হচ্ছে তোমার ওই রক্তর। তোমার রক্ত আমার শরীরে ঢোকার পর থেকে আমি তোমার চাইতেও গিফটি হয়ে গেছি, তো টাকা কোথায় থেকে দেব? তাই 20 টাকা দিলাম, তাই মনে হচ্ছে বেশি দেওয়া হয়ে গেছে। এখন তো মনে হচ্ছে আজকে ঘুমই হবে না এই 20 টাকার সঙ্গে। কি হলো? আম্মা আমার কেটিএমটার সিট লাগিয়ে দাও, খারাপ হয়ে গেছে বাজারে কি। আরে চিট লাগানোর লাগি বাজারে যেতে হবে? আমি মিস্ত্রি। এই তো দেখ হয়ে গেল, বস। বাজারে গেলে এত বড় সিট পাতিক, চলা। সত্যি গো, আমার বাবু এত কিপটি, পিরিডি সিট কো দিল। আমি জীবনে ভুলবো না। চাচা, বিহারে ছোট ভাইয়ের বিয়ে লাগিয়েছি, তোমাকে বরযাত্রী যেতে হবে, ইকো গাড়ি ভাড়া করেছি। সে না হয় যাতুক, কিন্তু বন্ধন আছে গো। বন্ধনের জ্বালায় কোনোদিন মুনিশ কামাই করতে পারিনি বাপ। বিহারে গেলে তো 3 দিন কামাই হয়ে যাবে। 500 টাকা মুনিশ খরচ হিসাবে 1500 টাকা তোমার চাচির হাতে দিও। শালা, জীবনে বি খেতে গিয়ে কুটুমের জিনিসপাতি নিয়ে যায় এইটা দেখেছি, কিন্তু কুটুমকে যে বরযাত্রী নিয়ে যেতে হলে টাকা দিতে হয় এই আমি প্রথম দেখলাম। এই শালা হাড় কিপটি চাচা যে টাকা বাগানোর লেগে আর কত নিয়ম বের করবে। ওইখানে গেলে তো একটা গার্জেন লাগবে, বাপও তো বেঁচে নাই। ভাইপো কি ভাবছো? ও কিছু না, ঠিক আছে চাচা, এলাও টাকা, কাল রেডি হয়ে থাকবা। ওগো, তুমি যে এইভাবে অন্যায় করি তোমার ভাইপোর কাছে টাকা নিলা, এইগুলা কি ঠিক হলো? শোন, টাকার ব্যাপারে জ্ঞান দেবেনি, টাকাই সব। ওইদিন লাগি তোমাকে সবাই হার গিফট বলে। শোন, আমাকে হাড় কিপটে বলুক না হয় মাংস কিপটে বলুক, তোকে সেটা দেখতে হবে না। এক মুঠ চাল দিয়ে মাঠে যাব। আর শোন, আজকে ভাত মাত্র রাতার দরকার নাই, ওই চাল খেয়ে থেকে যাব। আব্বা, বিতে যাবা, আমাকে নিয়ে যাবো না? হ্যাঁ, লি যাবো না কেনে, চ। পরের বাড়ির খাবার ধুইনি খাবি। আব্বা, বিতে তো নিয়ে যাবা বলছো, তাহলে এক জোড়া চটি কিন দাও। তোমার তাও ছিড়ামিরা এক জোড়া চটি আছে, আমার তাও নাই। বি খাবি, হাত দি খাবি, পা দি খাবি নাকি তাই চটি লাগবে? এই গিফটি, আজ পর্যন্ত তো ছেলেটাকে হাটের পুরাতন জামা প্যান্ট ছাড়া কিছুই কিনে দিলা না। ভাই পুরাতো টাকা দিলই, ওইখান থেকে কিনে দাও। এই ছেলের জ্বালায় জীবনে টাকা জমাইতে পারবো না। ঠিক আছে, চ, টাকা নিয়ে আয়। এই নাও ধরো। ঠিক আছে, চ। রওশন শোন, জীবনে তো তোকে আমি কিছু দিতে পারলাম না, একটা শিক্ষা দিই। দাও আব্বা, তাড়াতাড়ি দাও, খুব খিদে লাগিছে। ও আব্বা, রাগ করছো কেন? বলো, আমি ঠাট্টা করলাম। শোন, টাকা পয়সা বিশাল জিনিস, একবার হাত থেকে বেরিয়ে গেলে আর ফেরাতে পারবি নি। তার লেগে বেশি বেশি করে টাকা জমাইতে হবে। আর মরার আগে তোমার ছেলেকেও শিখে যেতে হবে যে টাকা পয়সা সব সময় জমাই, দরকার হয় একবেলা খাবে না সেও শিকার, তাও টাকা পয়সা নষ্ট করা যাবে না। হ্যাঁ আব্বা, আমি বুঝতে পেরেছি। আব্বা, ওই পাড়ার মফেদ চাচা ছিল না, ওর কথা মনে পড়ছে, যাকে তোমার মতো সবাই কিপটি বলে ডাকতো। সে খেই না খেই 10 বিঘি জমি করেছিল। ওই চাচা গত বছরে আর 1 বিঘি জমি কেনার জন্য টাকা জমাতে গিয়ে না খেয়ে খেয়ে শুকিয়ে মরলো। আর ওই চাচা মরার 2 দিনের মধ্যেই তার ছেলেরা জমি ভাগ করতে গিয়ে সেই ঝামেলা। সে তো আমি জানি, কিন্তু এখানে মফেজের কোনো দোষ নাই, ওর ছেলেপিলির সব দোষ। ছেলে পিলের দোষ ঠিক আছে, কিন্তু সে যে না খেয়ে খেয়ে জমি জায়গা করলো, তার কি লাভ হলো? ও তো শেষে না খেয়ে মরলো। হ্যাঁ
হ্যাঁ বাপ, তোমাকে বুদ্ধি দিয়ে আমার ভুল হয়ে গেছে, এ বুদ্ধি তোমাকে নিতে হবে না, কিন্তু তোমাকে আর একটা বুদ্ধি দিচ্ছি, এইটা লেও। তোমাকে তো এই চটিগুলা কিনে দিলাম, তুমি যতই হাইটবা ততই ক্ষয় হবে। তো তুমি সিঁড়িতে যখন উঠবা এক ধাপ করে ডেঙ্কি উঠবা, তাহলে চটিটা একটু কম খাওয়াবে। ঠিক আছে আব্বা, ভিটে যাওয়ার লাগি চটিটা যখন কিনে দিলা তাহলে তোমার এই কথাটা শুনবো। বেশি বুদ্ধি খাটাতে কি প্যান্টটা ছিঁড়ে গেল যে। আরে ছিছি, এত দামি প্যান্টটা ছিঁড়ি করলি কি রে? কি গো, তুমি ওইটুক ছেলেকে এইভাবে মারছো কেন? মারবো না, ওকে আমি এক জোড়া চটি কিনে দিলাম, দিয়ে বললাম এক ধাপ করে ডেঙ্কি উঠবি, তাহলে চটিটা অনেকদিন টিকবে। আর তা না করে বেশি উস্তাদি করে দু ধাপ করে উঠেছে। ও তো ঠিকই করেছে, এক ধাপের জায়গায় দু ধাপ করে সিঁড়ি দিয়ে উঠেছে, জুতোগুলো আরো বেশি দিন যাবে। তোমার তো খুশি হবার কথা। খুশি হব কি করে বলো তো? ও 100 টাকা চটির তল বাঁচাতে কি 300 টাকার প্যান্ট ছিঁড়ে ফেলছে। যেমন বাপ তেমন বেটা, ঠিক হয়েছে। আমার বাপ যে কিপটি, যদি এ জেনে যায় তাহলে আমার এই প্রেমটাও কেটে যাবে। শোনো, এতদিন ধরে প্রেম করছি, বাড়িতে বিলু তো বিটা দিচ্ছে না, চলো আমরা না হয় লক্কেরই বিয়ে করে ফেলি। এইভাবে যদি আমরা বিয়ে করি, তোমার বাপ তো বড় লোক, মেনে নেবে তো? আরে মেনে নিবে না বিলি তো লক্কেরই বিয়ে করবো, একবার বিয়ে হয়ে গেলে ঠিক মেনে নিবে। আরে শালা কিপটির ছেলে, তুই আমার মালটার দিকে হাত বাড়িয়েছিস। এতদিন ধরে ঘুরছি তাই আমার প্রেম হচ্ছে না, আর তুমি আমার মালকে বিয়ে করার ধান্দা করছো। দাঁড়াও, তোমার বিশ্বাস ঘুচাচ্ছি। চাচা, এই তো তোমার মেয়ে রাশি ধার কিপটির ছেলের সাথে প্রেম করছে। আরে সর্বনাশ, ও করেছে কি গো? ও কোন বাড়িতে গিয়ে পড়েছে? আজ আসুক বাড়িতে, ওকে দেখছি। এই সায়নী, তুই বলে রাশিধার কিপ্টির ছেলের সাথে প্রেম করছিস? মা, কিপ্টি ওর বাপ, ও তো না। এই তুই বেশি বুঝে গেছিস, কে কিপটি আর কে কিপটি না। তুই জানিস ওর বাপ একদিন ওই পাশে রকি বাবু মরে যাচ্ছিল, ওকে রক্ত দিয়ে 4 লাখ টাকা নিয়েছিল। নিচে তো আমি কি করব? কি করবো মানে, ওই রক্ত লিয়ার পর রকি বাবুর মতো দান খরচ করা মানুষ এখন এমন কিপটি হয়ে গেছে, ও 4 দিন পরে একদিন ভাত খায়, তাও আবার বাসি। আরে তুই যে মাংস ছাড়া ভাত খাসনি, ওর বাড়িতে গেলে বাসবি। তাই নাকি আব্বা? আমি তো জানতাম না মানুষ এত কিপ্টি হয়। তাহলে ওই ছেলের সাথে আমি আর মিশবো না। আব্বা, ফুটবল খেলবো, ফুটবল কিনে দাও। আরে ফুটবল খেলবি তো বল কেনার কি দরকার, আমি তৈরি করে দিচ্ছি। এই তাহলে খেলগা। দূরে আদি কেউ খেলে, এ ফুটবল হলো। না খেলে না, আমরা ছোটবেলায় এই বল দিয়ে খেলি, কত বড় বড় কাপ জিতিয়ে নিছি জানিস। তোরা আজকালকার ছেলে এসব বলের মর্ম বুঝবি নি। দূর কিপ্টির বেটা, কিপ্টি কোথাকার, তোমার বললে তুমি খেলোকে যাও। এই রোশন, এতে খাবার রেডি হয়ে গিয়েছে, তাড়াতাড়ি খেলে, না হলে ঠান্ডা হয়ে গেলে আর খেতে ভালো লাগবে না। এত শক্তিশা না, যেভাবে ডাকছো মনে হচ্ছে খাসির মাংসটা দিছো। ইয়াকে খাবে, আমি খাবো না, তুমি খেলে খাও গা। খাবো না কইলে আমার মাথাটা খাচ্ছিস। কই বাপকে তো কিছু বলতে পারিসনি, কপাল গুনে একটা শানি পেয়েছিলাম। কি ব্যাপার আব্বা, তুমি খিচুড়ি খাওয়ার পর থেকে টুকটুক করে হাঁটছো কেন? খিচুড়ি খেয়ে পেট ভরেনি নাকি আব্বা? আলহামদুলিল্লাহ, আজ যা খেয়েছি এখন আর 1 সপ্তাহ খেতে হবে না, তার লিগে আস্তে আস্তে যাচ্ছি, নাহলে তাড়াতাড়ি হজম হয়ে যাবে তো। আরে সর্বনাশ, চিন্নির খিচুড়ি গোলা অব্দি খেয়ে এখন বলছে 1 সপ্তাহ খাবো না। আরে বাবা রে, আমার বাপ এত কিপটি গো। তাহলে আব্বা, তোমার যদি পায়খানা
পায়খানা চাপাই তাহলে তুমি কি করবা? আমি তো হজমই হইতে দিব না, তো পায়খানা কি করে হবে? দেখতে পাচ্ছি না আমি আস্তে আস্তে হাঁটছি। ও এত দূর আমি ভেবেছিলাম না। ঠিক আছে আব্বা চলো। আমার বাপ যেভাবে কিপটুমু করছে একে তো চেষ্টা করতেই হবে, নাহলে আমার যে কখন আহার আছে সেই কখনো থাকবে না। এমনিতেই রাস্তায় বেরোলে লোকে বলে সাবধানে যা, হাওয়ায় তুলছিস। আগে বাড়ি যাই, তারপরে আমার আব্বাকে সাহায্য করছি। আব্বা এই দেখো টাকা পেয়ে গেছি, এবার আমি চিপস খেতে গেলাম। না বাপ, তোর ভেগারটা হুকাস করিসনি। না বাবু তুইও কাজ করিসনি, এক্ষুনি তোর বাপ টাকার সঙ্গে হার্ট স্ট্রোক করে মরে যাবে। শুনো মা, আব্বা যদি আমাকে ধরতে পারে তাহলে আমি টাকা দিয়ে দিব, আর যদি না ধরতে পারে তাহলে আমি চিপস খেয়ে সব টাকা ফুটে ফেলবো। এই নাও চাবি, আমি গেলাম। এই খোল খোল খোল, আমার সব শেষ হয়ে গেল রে। এই দাঁড়া 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 দাঁড়া, যাসনি, দাঁড়া দাঁড়া দাঁড়া। খুলবে তো কি করছে তাড়াতাড়ি। না তো আমি কি করব? ওরে বাবা রে, এত দৌড়লে তো এক্ষুনি খিদে লেগে যাবে। না, এ চিন্তা করতে গেলে তো আমার টাকাটাও হাতছাড়া হয়ে যাবে। এই থাম 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 থাম। আব্বা এই নাও তোমার পয়সা। বাবু তুই করলি কেনে? তোমার কিপটুমু ছাড়ানোর জন্য করেছিলাম। তুমি একদিন 10-এর খিচুড়ি খাই, তুমি 7 দিন খাবে না। তুই আমার কিপটুমু ছাড়ানো লেগে আই করেছিলি? আব্বা তুমি যত যাই করো, তোমার কিপটুমু আমি ছাড়াবই। আমার কিপটুমু ছাড়াবি মানে? থাম, তো দেখাচ্ছি মজা।